শোনো, ওঠো না বাবা, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। কাঁদিস না দিদি, কাঁদিস না। এভাবে কাঁদলে কোনো লাভ হবে না। আমি যে বাবাকে ছেড়ে থাকতে পারবো না রে। আমি যে বাবাকে খুব ভালোবাসি। তো ছোটবেলা থেকে বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আমি যেগুলো কিভাবে ভুলে যাব। বাবাকে সুখ দিতে পারলাম না। সুখের দিন দেখার আগে বাবা আমাদের ছেড়ে চলে গেল। আমাদের এই গোপন পরামর্শ অন্য কেউ শুনে ফেলেনি তো? দেখে সবার কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু আবার আমাদের সর্বনাশ হয়ে যাবে। না বাবু, এসব আপনি কি বলছেন? এই কথা আপনার আমার মধ্যেই থাকবে, বাইরে কিভাবে যাবে শুনি? আমি সেটাই বলছি, বাইরে যেন না যায়। তাহলে এবার ওদের কথা বল। শোন, ওই দুই বোনের বাড়ির জায়গাটুকু কিন্তু আমাকে নিতেই হবে, কারণ ওর পাশেই আমার কিছুটা জায়গা আছে। ওই জায়গার সাথে যদি যোগ করতে পারি তাহলে ওখানে ভালো কিছু করতে পারবো। তা তো আমি আগে থেকেই জানি। আপনার সমস্ত জমি সংক্রান্ত বিষয়গুলো তো আমি সামলে রাখি। ওদের যত ঘর বাড়ি যেখানে যা আছে সবকিছু ভেঙে ফেলো। আজকের মধ্যে আমি এই জায়গা খালি দেখতে চাই। আপনারা এতজন লোক আমাদের বাড়িতে কেন এসেছেন? আমাদের ঘর বাড়ি ভাঙার চেষ্টা করছেন কেন? কি হয়েছে? দেখুন আপনারা সবাই, এরা হলো এই গ্রামের অপয়া অলক্ষী। নামে লক্ষ্মী হলেও এরা অলক্ষীর মতো কাজকর্ম করে বেড়ায়। এরা যেখানেই যায় সেখানে মানুষের মরণ আসে। সেই কারণেই তো বড় হতে না হতেই বাপ মা দুজন মরে গেল। এইসব আপনি কি কথা বলছেন চন্দ্রকান্ত বাবু? আমি আপনাকে বলে দিচ্ছি, এসব কিন্তু একদম ঠিক নয়। আমরা আমাদের জায়গাটুকু ছাড়বো না।